আজকে 20 অক্টোবর 2025 সকালবেলা আমি কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসলাম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের যেখানে আছে আপনাদের মঙ্গল কামনা করি। এখন শোনেন, এই যে কয়েকদিন যাবৎ আন্দোলন হচ্ছে, কারা আন্দোলন করতেছে? এ দেশের জাতির শিক্ষা মেরুদণ্ড। শিক্ষার মেরুদণ্ড কাদেরকে বলা হয় বলেন তো ভাই? এই যে শিক্ষার মেরুদণ্ড যে বলা হয়, কাদেরকে বলা হয়? তারাই কিন্তু এখন শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। সরকার এই শিক্ষা ব্যবস্থাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছিল, ফ্যাসিলিটি দিয়েছিল বা দিছে মাননীয় জেনারেল এবং সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ। তারপর থেকে সকল শিক্ষকের পয়সা করি হয়েছে, টাকা পয়সা হয়েছে, বাড়ি গাড়ি করতে পারছে, আস্তে আস্তে সরকারের টাকা পয়সা বেতন বাড়াইছে। আর এদের লোভ জমে গেছে আর বেশি, বুঝতে পারছেন? এরা দেখেন, সরকারের বেতন নিয়েও সরকারকে ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং বাড়ি তৈরি করে। তারপরও তাদের মন ভরে না, মন প্লুত হয় না। আপনারা যে স্কুলে শিক্ষা টিক্ষা দেন না, এটা তো বাস্তব সত্য নাকি না মিথ্যা কথা? হ্যাঁ, আপনারা যে ঠিক মতো যে ক্লাস করেন না, এটা কি মিথ্যা কথা? আপনারা তো মোবাইল টিপেন, প্রাইমারি স্কুল কলেজ যেটাই হোক না কেন। এটা মিথ্যা কথা নাকি? ছাত্রকে পড়ো খায় আপনার মোবাইল টিপেন। এলার শিক্ষা ব্যবস্থা আপনাদের শিক্ষার প্রতি মনোযোগ আছে? আবার যাওয়ার সময় বলে যারা প্রাইভেট পড়বা, এখানে আমি এতটা থেকে এতটা টাইম পর্যন্ত প্রাইভেট পড়ায় তোমরা আসো, বা ওখানে কোচিং সেন্টার আছে, এখানে উমুক আছে। ছেলে মেয়েদেরকে মাথা নষ্ট করার জন্য আপনি একটা বিজনেস শুরু করে যাচ্ছেন স্বেচ্ছাচার হিসেবে। স্বেচ্ছাচারিতা বেশি আপনাদের, কোনো অনুমোদন নাই, কোনো অনুমতি নাই। আর স্কুলে ছেলেমেয়েরা গেলে তাদেরকে ঠিক মতো পড়ার নাই। এটা কি বেতন হালাল হচ্ছে আপনাদের? এখন আবার দাবি করতেছেন যে আপনারা নেবেন, হ্যাঁ, হাউস রেন্ট, বাড়ি ভাড়া। হ্যাঁ, ঠিক আছে, বাড়ি ভাড়া নেন, তবে আমি সুপারিশ করব মাননীয় প্রধান উপদেষ্টা ও সরকার কাছে যে ঠিক আছে, তাদের দাবি একদিকে ঠিক আছে যে সরকারি স্কুলে কলেজের যদি শিক্ষকেরা বাড়ি ভাড়া পায়, তাহলে তারাও পাবে, কারণ তারা তো এই দেশের নাগরিক, তাই না? এবং এদেরকে সার্টিফিকেটের মূল্য দিচ্ছে না, যে কলেজ ইউনিভার্সিটিতে পাস করুক, সরকারি বেসরকারি অথবা এই ওপেনিং ইউনিভার্সিটি যেখানতেই হোক। তাহলে তারাও যদি পায় বাড়ি ভাড়া সবকে, তো এরা পাবে না কেন? এদের অন্যায়টা কী বলেন? এদের তো ছেলে মেয়ে আছে। হাটে বাজারে গেলে কি এদেশের দাম কম রাখবে আর এই সরকারিটা কি বেশি রাখবে? মাংস যে 1000 টাকা কেজি, 800 টাকা কেজি, এটা কি এই এমপিভুক্ত শিক্ষকের গেলে কি কম লাগবে? হ্যাঁ, কখনই রাখবে না। বা প্রাইমারি স্কুলের টিচারদের কম রাখবে না। তবে এদের অভাব আছে, শিক্ষা দেওয়ার অনেক অভাব আছে, অনেক অপরাধ আছে, এটা ক্ষমা করা যায় না। তো আমি মাননীয় সরকার প্রধানকে বলবো, হ্যাঁ, তাদেরকে দিতে পারেন, হাউস রেন্ট দেন, ফুলফিল হাউস রেন্ট, কিন্তু একটা মুসলেখা নেবেন, লিখিত মুসলেমা নেবেন 300 টাকা স্ট্যাম্পের উপর, যে আমরা কর্মরত অবস্থায়, চাকরি অবস্থায় কোনো ছেলে মেয়েকে প্রাইভেট পড়াবো না, প্রাইভেটের জন্য উৎসাহিত করবো না, এবং আমরা অপরাধী হলে আমাদের চাকরি থেকে ডিসচার্জ ফ্রম সার্ভিস উইদাউট কনসার্ন, একবার ডিসচার্জ ফ্রম সার্ভিস উইদাউট কনসার্ন। এর মানেটা হলো কি, যে বরখাস্ত করবেন, কোনো আইন আদালত কোনো কিছু করতে পারবে না তারা। যেমন পুলিশের কিছু চাকরি চলে গেলে, অন্যান্য ডিপার্টমেন্টের চাকরি চলে গেলে 5 বছর 7 বছর ধরে সে বাইরে হয়তো কোনো চাকরি করছে, মামলা করে আবার বেতন টেতন সহ রেশন সহ ফেরত পায়। এটা যেটা অন্যায় রাষ্ট্রের, সে কাজ না করে কীভাবে বেতন রেশন পায়? এটা কি আপনার এই সরকার কখনো দেখেনি, বা বিগত সরকার দেখেনি? এগুলা কি ধরুন উল্টা আইন, ব্রিটিশ আইন, এগুলো সব চেঞ্জ করতে হবে। এবং এদেরকে চাকরি ডিসচার্জ ফ্রম সার্ভিস, এবং চাকরি হইতে বহিষ্কার, এবং 5 বছর, সর্বনিম্ন 5 বছর জেল, এবং এরা কোথাও এরা আপিল করতে পারবে না, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোনো কিছু করতে পারবে না। এই আদেশটা লিখিতভাবে আপনারা অর্ডিন্যান্স জারি করে যান স্যার। হ্যাঁ, তাহলে দেখেন সব সোজা হয়ে যাবে। হ্যাঁ, আর এই প্রাইভেট পড়া ছাত্র আর করে না, নিজে যদি চেষ্টা করে পড়ে ভালো শিখবে, তা নয়। ওই পাশের পরে ইন্টারভিউতে যায়, ভাইবার যা ভালো কোথাও ভর্তি হয়ে গেলে আর চান্স পায় না। পরে কয় কি যে মামা খালু নেই, নিজের যোগ্যতা নাই সেটা বলবে না, বুঝছেন স্যার? ছাত্রদের আছে, অলসতা আছে। যাই হোক, এদের উৎসাহিত করছে এই শিক্ষকেরা। তো আমি এটা বলবো যে শিক্ষকের জন্য এই শাস্তি ব্যবস্থা করেন, আর এদের বাড়ি ভাড়া বাড়া দেন। খোদা হাফেজ, সকলের মঙ্গল কামনা করি। আজকের জন্য শেষ।